মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো আছি। আজকে 27শে মে, শনিবার। এখন বাজে 10:30। আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে সারাদিনে কী করবো তোমাদের সঙ্গে শেয়ার করব। সকালবেলা ঘুম থেকে উঠেছি 6টার সময়। উঠে তোমাদের দাদাকে রেডি সব কিছু গুছিয়ে দিয়েছি, টিফিন করে রেডি করে দিয়েছি। কারণ আজকে সেই সকালে গেছে আর রাতে আসবে, তাই ওটা দেখাতে পারিনি তোমাদের। বাসি ঘর তো ঝাড়টার দিয়ে তোমাদের দাদা বেরিয়ে গেল, তাকে চা করে দিলাম, খেয়ে দিয়ে বেরোলো। তারপরে আমি একটুখানি শুয়েছিলাম, আমার খুব পেটে ব্যথা করছিল। তারপরে বেলায় উঠলাম, উঠে স্নান করে নিয়েছি একবারে। বৌদি আজকে কাজে এসছে, বৌদির শরীর খারাপ। মেয়েকে বললাম পুজোটা দিয়ে দিতে। আজকে শনিবার যেহেতু বাড়িতে রান্না নিরামিষ হবে, আমিষের কোনো গল্প হবে না। কালকে স্মার্ট পয়েন্ট থেকে আমি 4টে দুধ নিয়ে এসেছি, ওই দুধটা ছানা কাটতে হবে, ছানা ডালনা হবে। এই যে সকালের চা। আজকে সকাল থেকে দেখছি আকাশটা মেঘলা মেঘলা রয়েছে, হয়তো সকালের দিক থেকে বৃষ্টি শুরু হতে পারে, জানি না কি। রোদের তেমন দেখছি না। তা একবার ভাবছি খিচুড়ি করি, একবার ভাবছি না সাদা ভাত ছানা ডালনা এসবই করি। দেখি, এখন ঠিক করতে পারিনি কী করবো। সেগুলি বৌদিকে বলবো, বৌদিও সহযোগিতা করবে। এই যে হাতের ব্যথাটা প্রচণ্ড বেড়েছে। সকালবেলা উঠে খুব কষ্ট করে ঘর ঝাড় দিয়েছি, কালকেও ঝাড় পড়েছে, ঘর মোছা পড়েছে, হাতের উপর প্রচণ্ড প্রেশার পড়েছে। বাসন নিয়েছি, রান্না করেছি, এখন হাত মুখ করতে পারছি না, প্রচণ্ড কষ্ট হচ্ছে। বেল বেঁধে রাত্রিবেলা শুয়েছিলাম, খুলে রাখিনি। দুপুরে রান্নার তোড়জোড় চলছে। আজকে যেহেতু নিরামিষ, ছানার কোপ্তাগুলো ভেজে নিচ্ছে। তার থেকে দুটো আবার মেয়ে তুলে নিয়ে আসলো খাবে বলে। এই যে মেয়ে কম্পিউটার সেন্টারে যাচ্ছে, 5টায় ক্লাস রয়েছে। বেরোনোর আগে জোয়ান মুখে দিয়ে যাচ্ছে। জোয়ান যে কি ভালো খায়, দুকা দুকা। দুপুরে খাওয়া দাওয়ার ভিডিও আর তুলতে পারিনি, আমার শরীরটা খুবই খারাপ, বিছানা থেকে উঠিনি। মেয়ে হাতে করে অল্প কটা ভাত এনে দিল, তাই খেলাম, খেয়ে শুয়েছিলাম। আমার পেটে খুব ব্যথা করছিল বলে আমি তেমন ভিডিও কন্টিনিউ করতে পারি না। ওই টুকটুক করে যেটুকু পেরেছি সেটুকু আমাদের সামনে তুলে ধরবো। মেয়ে কম্পিউটার সেন্টারে বেরিয়ে গেল। আজকে যেহেতু শনিবার, আমাদের বাড়িতে নিরামিষ, তা আজকে তেমন কিছু রান্না হয়নি। মুগ ডাল হয়েছিল, আলু সেদ্ধ দিয়েছিল, আম তেল দিয়ে মেখেছিল আলুটা, আর ছানা ডালনা হয়েছিল, আর সাদা ভাত। এই দিয়ে দুপুরে খাবার আমরা খেয়েছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 6টা। মেয়ে এখনও কম্পিউটার সেন্টার থেকে আসেনি। ভেবেছিলাম একটু শুয়ে ঘুমাবো, তা ঘুম আর আসলো না। শরীরটা খুব খারাপ লাগছিলো, পেটে ব্যথা করছে, মাথা ব্যথা করছে, মেয়ে আর ঘুমিয়ে আসছে না। তাই চুপচাপ বসে হয়েছি খাটের মধ্যে। মেয়ে আসুক, তারপরে চা খাবো। আজকে ভাবছি আর বেরোবো না, ভালো লাগছে না শরীরটা, এই জন্য বেরোবো না। মেয়ে কম্পিউটার সেন্টারে আসুক, ওর সঙ্গে একটু বসে চা খাবো, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। আচমকায় দিদি আমাদের বাড়ি এসে উপস্থিত। তা দিদি বললো একটু নেল পালিশ পরিয়ে দিতে, আমি ওকে নেল পালিশ পরিয়ে দিচ্ছিলাম। অনেকদিন পরে দিদি আমার বাড়ি আসলো, অনেকটা সময় আমরা ভালো কাটালাম। সন্ধ্যেটা ভালোই উপভোগ করলাম সবাই মিলে। এই যে কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসে, সঙ্গে জলজিরা নিয়ে এসে রিয়া, তাই মিশিয়ে খাওয়া হচ্ছে সবাই। আগের দিন ওর মেশোকে এনে দিতে পারিনি, তাই আজকে একটু বেশি করেই নিয়ে এসছে, তোর মেশো খেতে পারে। এই যে কোল্ড ড্রিঙ্কস, তার সঙ্গে জলজিরে মিশিয়ে খাচ্ছি।
আজ অনেক দিন পরে আমার বড় মেয়ে আমার দিদিকে নিয়ে আমার বাড়ি আসলো। দিদি কোথাও বেরোয় না চট করে, তা ওকে জোর করে আজকে বার করে আমার বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে গেল। তা ওর সঙ্গে হাসি মজা করে সময়টা বেশ ভালোই কেটে গেল। সন্ধ্যের থেকে কটা রিল বানালাম ওর সঙ্গে। ও তো লজ্জা পাচ্ছিল, রিল বানাতেই চাইছিল না। বানা, তোর ভালো লাগবে, পরবর্তীকালে দেখতেও পারবি, ভালোও লাগবে, সময়টা পাস হয়ে যাবে। তো জোর করে ওর সঙ্গে 2-3টে রিল আমি বানালাম। বেশ সন্ধ্যার থেকে সময়টা বেশ ভালোই কাটলো আমাদের। আসলে ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়, তা ওকে জোর করেই রিল বানিয়েছি। ওর আবার হাতেও ব্যথা আছে, তাই বৌদিকে বললাম 6টা রুটি করে দিতে, তাই 6-7টা রুটি ওকে দিয়ে দিলাম। তাহলে বাড়িতে গিয়ে আর রান্না করতে হবে না, মাংস নাকি করা আছে, ওই দিয়ে রুটি দিয়ে খেয়ে নিতে পারবে। তাই রুটি করে পাঠালাম। এই টোটো আসলো, ওকে নিয়ে গেল। যাওয়ার ভিডিও আর করতে পারলাম না, আমি ফোনটা বাইরে নিয়ে যেতে ভুলে গেছি, তাই তোমাদের সামনে এসে আমি বললাম। এখন আমি যাব, গিয়ে বাবাকে খেতে দেবো। রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, বিছনাপত্র ঝাড়াও হয়ে গেছে। এবার ভিডিও এডিট করব, তারপর আমরা শোবো। কাল সকালবেলা তোমাদের দাদার সকাল সকাল পড়ানো নেই, দুপুরের দিকেই পড়ানো, তো সকালে ওঠার অতটা চাপ নেই। রাত হলেও কোনো অসুবিধা নেই, একটু কথা বলবো নিজেদের মধ্যে সবাই। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটি এই পর্যন্ত থাকলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। টাটা।